হরমুজ প্রণালীর আকাশে তখন যুদ্ধ বিমানের গর্জন, সাগরের যুদ্ধ জাহাজের টান টান অবস্থান, আর ঠিক সেই সময়ে শান্তি আলোচনার খবর ঘুরছে কূটনৈতিক মহলে। কিন্তু আলোচনার টেবিলের আড়ালেই আবারও আগুন জ্বলে উঠল মধ্যপ্রাচ্যে। কয়েক ঘণ্টা ব্যাপী পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ এবং উপকূলীয় কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যদিও যুক্তরাষ্ট্র বলছে এসব হামলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং তাদের বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে সংঘর্ষের মাঝেও দুই দেশই বলছে যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের দেওয়া 14 দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, খুব শীঘ্রই ইরানের আনুষ্ঠানিক জবাব পাওয়ার আশা করছে ওয়াশিংটন। প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা, বিনিময়ের নিষেধাজ্ঞা শিথিল ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে সৌদি আরব ও কুয়েত যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডমের সমর্থন দেওয়ায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, কূটনীতির টেবিলে আলোচনা চললেও মধ্যপ্রাচ্য এখনও যুদ্ধের খুব কাছাকাছি দাঁড়িয়ে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।